বলুন তো, সফল হতে কে না চায়? কিন্তু একটা কথা আমরা সবাই জানি যে কিছু পেতে হলে কিছু হারাতেও হয়। কথাটা জানা সত্ত্বেও কিন্তু আমরা ভালো কিছু পাওয়ার জন্য খারাপ কিছুকে ত্যাগ করতে পারি না, আসলে চেষ্টাই করি না। যখন আমরা আমাদের টার্গেটের উপর ভিত্তি করে অ্যাকশান নিতে শুরু করি, তখনও আমাদের কিছু অভ্যাসের জন্যই আমরা কঠিন পরিশ্রমের পরও সফলতাকে ছুঁতে পারি না। ভারতের মিসাইল ম্যান এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম বলেন, তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, আর তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎও পরিবর্তন করে দেবে। তাহলে আসুন আজকে জেনে নেওয়া যাক সেই সব অভ্যাসগুলি যেগুলি ত্যাগ করলেই আমরা ভালো কিছু অর্থাৎ সহজেই নিশ্চিত সাফল্যের সম্মুখীন হতে পারবো। নাম্বার 1, আই এম দ্য বেস্ট, অর্থাৎ আমিই সেরা। হ্যাঁ, এটা ঠিক যে আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজেকে সেরা বলে নিজের আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বাড়িয়ে তুলুন। কিন্তু অনেকেই আছে যারা বিশ্বাসটাকে অহংকারে পরিবর্তন করে ফেলে আর নিজেকে সবার সামনে সেরা, অদ্বিতীয় বলে তুলে ধরে, যেন তিনি একাই মানুষ আর বাকিরা এলিয়েন আর কি। আপনার আশেপাশে চোখ কান খোলা রাখলে এরকম অনেক অহংকারী মানুষ আপনারা দেখতে পাবেন, কিন্তু এই অহংকার সামাজিক ও কর্মজীবনের ক্ষেত্রে ক্ষতিকর। লোকজন আপনাকে স্বার্থপর ও অহংকারী ভেবে আপনার থেকে দূরে সরে যাবে, আপনাকে এড়িয়ে চলবে, যা আপনাকে সফলতা থেকে দূরে ঠেলে দেবে। তো সবার প্রথম এই অহংকার ত্যাগ করুন। মানুষের সাধারণত দুটি হাত রয়েছে, বাট অনেকেই প্রায় আরও একটি হাতের ব্যবহার করে থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। নাম্বার 2, অজুহাত দেখানো। কখনোই কোনো কাজ শুরু করার আগেই বলবেন না যে না, এটা আমার দ্বারা হবে না। একবার চেষ্টা করে দেখুন পারছেন কিনা। যদি পারেন তো খুবই ভালো, আর না পারলে বসে থাকবেন না। হতাশ হয়ে পড়ার কোনো কারণ নেই। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সবাই সব কিছু করতে পারে না, বাট চেষ্টা না করে কোনো কাজ ছেড়ে দেবেন না। হয়তো ওই একটি কাজই আপনার জীবন বদলে দিতে পারত, যেগুলি আপনি কখনো অজুহাত দিয়ে ছেড়ে দিয়েছেন। তাহলে আপনার সফলতার জন্য তৃতীয় হাতটি আজ থেকেই ত্যাগ করে ফেলুন। নাম্বার 3, ভবিষ্যৎ নিয়ে অত্যাধিক ভাবনা। হ্যাঁ, অবশ্যই আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করুন, বাট ভবিষ্যতে কি হবে না হবে তা ভেবে সময় নষ্ট করবেন না। ভবিষ্যৎ আপনার বা আমার কারো হাতে নেই, আমাদের হাতে তো রয়েছে শুধু বর্তমান সময়। তাই ভবিষ্যতের চিন্তা করে সময় নষ্ট না করে ওই সময়টাকে কোনো ভালো কাজে ব্যবহার করুন, যাতে অবশ্যই আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়ে ওঠে। মনে রাখবেন, অতীত চলে গেছে আর ভবিষ্যৎ এখনও আসেনি, তাই হাতে শুধুমাত্র বর্তমান রয়েছে। বর্তমান সময়তে আপনি যে কাজে ব্যবহার করবেন, ভবিষ্যৎ তার উপরই নির্ভরশীল। যদি ভবিষ্যৎকে সুন্দর করার জন্য শুধু ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানে আপনি ভালো কিছু কাজ করেন, তবে অবশ্যই আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। আর যদি সারাক্ষণ ভবিষ্যতের কথা ভেবেই কাটিয়ে দেন, তাহলে ভবিষ্যৎ সেরকমই খারাপ হয়ে উঠবে। নাম্বার 4, মাল্টিপল টার্গেটস অ্যান্ড গোলস। হয়তো আপনি অনেক কাজেই পারদর্শী, কিন্তু যদি আপনি সবগুলো কাজকে টার্গেট বানিয়ে একসাথে করতে থাকেন, তাহলে আপনি কখনোই সফলতার শিখরে পৌঁছাতে পারবেন না। তাই এখনই আপনার কাজের তালিকা বানান, আর সবথেকে গুরুত্বপূর্ণ আর যে কাজে আপনি সবথেকে বেশি পারদর্শী, সেই কাজগুলিকেই পরপর সাজিয়ে যে কোনো একটি কাজকে সম্পূর্ণ ফোকাসের সাথে করতে শুরু করুন। আর সবসময় আপনার চুজ করা সবথেকে গুরুত্বপূর্ণ কাজটিতেই মাস্টার হওয়ার টার্গেট রাখুন। এই অভ্যাসটি আপনাকে নিশ্চিতভাবে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। তো বন্ধুরা, আজকে আমরা সেই 4টি অভ্যাস আপনাদের সাথে শেয়ার করলাম, যে 4টি অভ্যাসকে ত্যাগ করলেই আপনি নিশ্চিতভাবে সফলতাকে ছুঁতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা এই ধরনের আরও কিছু অভ্যাস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেগুলি আপনাদের নিশ্চিত সাফল্যের পথ আরও বেশি মজবুত করবে। আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।